আজ যে আমরা দেখাবো যে কিভাবে ছবিকে পাসপোর্ট সাইজের ছবিকে জয়েন্ট করব। আর এটি খুব সহজেই আমি দেখিয়ে দেবো। এটা আসলে আমরা খুব তাড়াতাড়ি এই ছবিটি জয়েন করতে পারবো। এক ক্লিকেই আমরা এই যে ছবিটি মানে ডাবল ছবিকে আমরা জয়েন করতে পারবো। সেটা কিভাবে আমি সব বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তাই আমরা এখন চলে যাব আমাদের যে ফটোশপ আছে, আমরা সেই ফটোশপটি ওপেন করে নেব। সফটওয়্যারটি আমরা ওপেন করে নেব। এখানে একটু সময় লাগবে, তাই আমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখব। আমাদের যে ডেস্কটপে যে ভিডিওটি ছবি দুটি আছে তা আমরা আমাদের এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার জন্য আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করে এরকম পেজটি যে আসবে আমরা সেটি ওপেন করে নেব। আমি ছবি দুইটা নিয়ে নিলাম। আর আমরা যখন ছবি তুলব আমরা খেয়াল করি না যে আমাদের পেছনের গ্যালারিগুলো অন্যরকম থাকে। আমরা যদি সাদা ব্যাকগ্রাউন্ড বা নীল রঙের যদি ব্যাকগ্রাউন্ড যদি আমরা নেই, তাহলে আমাদের ছবি আরও কাজ সোজা হয়ে যাবে। আমরা এই ছবি দুটো নিলাম। এখন আমরা ছবি দুটো একটু যে আমরা কোনো এখন আমাদের কোনো কাজ করতে হবে না। আমরা একবারে এই ঝাড়ুটি ক্লিক করলে আমাদের এখানে ঝাড়ু একবারে আমরা রং সিলেক্ট করতে পারবো। আমরা যদি খালি ডিলিট চাপি তাহলে সব ডিলিট হয়ে যাবে, আমাদের রং দিতে হবে। তাই আমরা এই ছবিগুলি এখন রং করে নেব। আমরা যখন ডিলিট চাপ দেবো তখন আমাদের রং আসবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটি আমি সাদা ছবি তুলছিলাম, এই জন্য আমার ব্যাকগ্রাউন্ডটি একবারে দেওয়ার সাথে সাথে আমার রঙগুলো একবারে এসে গেল। আমি এখানেও ডিলিট চাপ দিলাম, শুধু ডিলিট, কোনো কিছু কন্ট্রোল বা অল্টার এসব চাপ দিতে হবে না, ডাইরেক্ট চাপ দিলে আসবে। এখন ছবিটি আমি সেভ করে নেব। আমি ছবিটা সেভ করে নিলাম। আমি দুটো ছবি একবারে সেভ করে নিলাম, বা ছবিটি একটু হালকা পাতলা একটু কাজ করে নিলাম। নেওয়ার পর এখন আমার কাজ হলো কি, আমি ছবি দুটো জয়েন করব। আবারও ডেস্কটপ থেকে আমার ছবি দুটি আমি নিয়ে আসব। এই ছবি দুটি আমি আবার নিয়ে আসলাম, বা আমি চাইলে ছবি দুটি লাইট বাড়িয়ে দিতে পারবো বা কালার করে নিতে পারবো। তাই আমাদের এই টুল বক্সটি এটা হলো কালারের জন্য, আমরা কালার করে নিতে পারবো, আবার সাদাও করে নিতে পারবো। এখানে অপশনগুলো আছে। আমাদের মূল করণীয় হলো কি, আমরা ছবি জয়েন করব। তাই ছবি দুটো আমরা মাইনাস করে রাখলাম। তারপর আমরা কন্ট্রোল এন চাপ দেবো। কন্ট্রোল এন যখনই চাপ দেবো এরকম একটা পেজ চলে আসবে। আমাদের নিচের অংশে চলে যাব, একবারে A4 একটা লেখা আছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এন আবারও দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এন চাপ দেওয়ার সাথে সাথে আমার এরকম একটা পেপার চলে আসলো। আমি কি করব, আমার যে ক্রপ লেখাটি আছে আমরা এখানে ক্রপ করে নেব। তার আগে আমাদের কি দিতে হবে, সাইজ দিতে হবে। উপরের যে ঘরটি আছে আমরা এখানে আমাদের পাসপোর্ট সাইজের বা যার যেরকম সাইজের লাগে আমরা সেই সাইজগুলি এখানে বসিয়ে দেবো। আমার পাসপোর্ট সাইজের লাগে জয়েন্ট ছবি, আমি 1.5 বসে দিচ্ছি, 1.9, আর এপাশে আমি দেবো একবারে 300। তারপর আমি এখান থেকে সাইজটা নিয়ে নেব, দিয়ে আমি ইন্টার মেরে নিলাম। খালি শুধু ইন্টার যখন বলবো তখন এরকম একটা পেজ আসবে। আমি কি করবো, এখন পেজটি ঘুরিয়ে নেব। লেয়ার যে আছে এখানে না, ইনসাইড ইমেজ যে আছে আমরা ইমেজে ক্লিক দেব। দেওয়ার পর রেডিও কনভার্টার যে 90 বা 90 আছে, 90 CCW আমরা এটাও ক্লিক করব। ক্লিক করার পর পেজটি আমাদের এরকম ঘুরে আসবে। আমরা পেজটিকে এক সাইডে রাখবো। রাখার পর আমরা এখন এই ছবিগুলো যে আছে আমরা একটু ছোট করে নিলাম, জুম করে নিলাম দুইটা ছবি। এখন আমাদের কাজটা হলো কি, আমরা এই ছবি দুটো একত্রে করব। ছবি দুটো আমরা একখানে করব। তাই আমরা আমাদের যে উপরে যে অপশনটি আছে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর ছবিটি আমরা এই পেজে দেব। দেওয়ার পর কন্ট্রোল টি চাপ দেবো, বা উপরের দিকে অপশন থাকে আপনারা সেটাও চাপ দিতে পারবেন। আমি দুটো ছবি একসাথে নিচ্ছি, এটা ছবিও নিচ্ছি। এই যে উপরে যে অপশনটি আছে আমি এইটা নেব। আমি যে ছবিতে ক্লিক করব, আমি 2 নম্বর ছবিতে ক্লিক করলাম, 2 নম্বরে যে অপশনটি নিলাম, এর পাশে যে অপশনটি আছে এই অপশনটি আপনারা এরকমগুলি ছোট করে নেবেন। পেজটি আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য বড় করে নিলাম, ছোট করে নেবেন এরকম যতটুকু দরকার। তারপরে ইন্টার চাপ দেবেন। আমাদের কাজটি শেষ। পরে আমরা আবার পরের ছবিটিতে প্রথমে যে ছবিটি আনছিলাম
বা কন্ট্রোল যদি টি চাপ দেন তাহলে ছবিটি আমরা ছোট করে নিতে পারবো। আমরা ছবিটি ছোট করে নিলাম, ছবিটি আমরা ছোট করে নিলাম, ছবিটি আমরা এই সাইজ করে নিলাম আমাদের ভালো দেখার জন্য। আমাদের কাজ শেষের দিকে আমরা ছবিটিকে সমানভাবে বিভক্ত করে নিলাম। আপনারা কন্ট্রোল টি চাপ দিয়ে ছবিটিকে সমান করে নিতে পারবেন। এখন আমাদের কাজ শেষ। আমি কি করব, কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নেব। আমার যে নামে হোক আমি এটা সেভ করে নেব। জিপিজি আমি দিয়ে সেভ করে নেব, 00 দিয়ে সেভ করে নিলাম। নেওয়ার পর আমি এটা একবার হাইড করে দিলাম, দেওয়ার পর আমি কেটে দেব। আমি এই ছবিগুলো কেটে দিলাম। নেওয়ার পর আমি ডেস্কটপ থেকে আমার যে ছবিটি আমি সেভ করলাম সেই ছবিটি এখন আমি নিয়ে আসবো। ছবিটি আমি এখন নিয়ে আসলাম, নিয়ে উপরের দিকে যে আমার ব্যাকগ্রাউন্ডে আছে আমি এখানে ঝাড়ু মেরে দিলাম। তারপর আমার কালারটি একদম ক্লিয়ার হয়ে গেল। আমি এখন পুরো ছবিটাতে এখন আমি একটা ঝাড়ুর অপশন দিলাম, একবারে ক্লিয়ার হয়ে গেল। আমরা চাইলে এই সাইজগুলো ঠিক করে নিতে পারবো, আমাদের যেরকম ভাবে দরকার আমরা ঠিক করে নিতে পারবো সাইজগুলো, যদি আমাদের প্রয়োজন পড়ে। না পড়লে তো নাই, আমরা এরকম ভাবে আমাদের ছবিগুলো আমরা জয়েন করতে পারবো। আর এই ছিল জয়েন ছবি। আপনারা খুব সহজেই শর্ট নিয়মে এই ছবিগুলো জয়েন করতে পারবেন। ছবিগুলো পরে যে ছবি লাগে আপনারা বাইর করতে পারবেন। আজকের ভিডিও